আওয়ামী সরকার পাল্লা স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে বন্ধক রেখে হলেও ক্ষমতাকে পাকাপোক্ত করতে চেয়েছিল। বন্ধুরা আমার, গত 16 বছর তো আমরা দেখেছি শেয়ার মার্কেট ছিল, কিন্তু শেয়ার মার্কেটে 32 লক্ষ যুবকের স্বপ্ন ভঙ্গ হয়েছে। দুঃখের সাথে বলতে হয় আমরা তিস্তার পানি ন্যায্য হিস্সা পাইনি, অথচ ফেনী নদীর পানি আমাদেরকে দিতে বাধ্য করেছে গত 16 বছরের ফেসিবাদী সরকার। বন্ধুরা আমার, এই সকল অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে সোচ্চার করে আন্দোলন রচনা করেছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। সে আন্দোলন সফল করতে কত মায়ের বুক খালি হয়েছে নিশ্চয়ই আপনারা জানেন। শত শত সন্তানহারা মায়ের মাতৃকুলের শূন্যতা, শত শত বোনের ভাই হারানোর আহাজারি, শত শত স্বামীহারা বধূ বৈধব্যকে চিরজীবনের জন্য সমস্ত সত্তা ধারণ করে চিৎকার করে স্বামী হত্যার বিচার চাওয়া, কিংবা কত সহযোদ্ধার হাত করা পরিহিত অবস্থায় থানাগার থেকে লাশ নিয়ে আসা, কিংবা বাবার জানাজায় পায়ে দান্দাবেলি পরে সেই জানাজায় অংশগ্রহণ করা, এই সকল কি কোনো ত্যাগ ছিল না? এই ত্যাগ নিশ্চয়ই পাশের বাজারের ওই দোকান দখল করার জন্য নয়। বন্ধুরা আমার, যারা মনে করেন বিএনপি ক্ষমতায় চলে এসেছে, যা খুশি তা করবেন, কিন্তু না। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন জনগণের কষ্ট হতে পারে, বিএনপির জনপ্রিয়তা ক্ষুণ্ণ হতে পারে, এমন কোন অন্যায় কাজ তিনি বরদাস্ত করবেন না। তিনি আন্দোলন ব্যক্তি স্বার্থে করেননি, তিনি বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছেন। তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছেন। কিন্তু আমরা দেখেছি অতীতে এই চলফেশন মনপুরা যারা এই ক্ষমতায় ছিল, অনেকের দোকানে পরিণত হয়েছে, অর্থাৎ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছিল। বন্ধুরা আমার, আমি শুনেছিলাম স্থানীয় সরকারের নির্বাচনে যেমন উপজেলার চেয়ারম্যানের পদপ্রার্থিতা, ভাইস চেয়ারম্যানের পদপ্রার্থিতা, মেয়রের পদপ্রার্থিতা, কাউন্সিলরের পদপ্রার্থিতা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদপ্রার্থিতা, মেম্বারের পদপ্রার্থিতা নাকি বেচা কেনা হতো। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আল্লাহর রহমতে যদি আমরা রাজনীতি করার সুযোগ পাই, তাহলে এই সকল পদ পদবী বেচা কিনা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই প্রার্থী হবার জন্য এক কাপ চা খাওয়াতে হবে না, কিন্তু যার তার হাতে নিশ্চয়ই এই প্রার্থীটা তুলে দেওয়া যাবে না। ইউপি চেয়ারম্যানরা কি করত? দুই পক্ষ সালিসি যখন তার কাছে আসত, দুই পক্ষের কাছ থেকেই তারা মোটা অঙ্কের টাকা নিত, মানুষকে শোষণ করত, এবং তাদের অত্যাচারে বিএনপি নেতা কর্মীরা গত 16 বছর এলাকায় যেতে পারেনি, ঘরে ঘুমাতে পারেনি। বন্ধুরা আমার, ওই সকল অত্যাচারীদেরকে আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ আইনের আওতায় নিব। কিন্তু ভবিষ্যতে যারা বিএনপি করছেন, মনে করছেন ভবিষ্যতে জনপ্রতিনিধি হবেন, আমি আপনাদের জন্য দোয়া কামনা করছি। কিন্তু উদ্দেশ্য যদি সৎ হয় খুব ভালো কথা, কিন্তু যদি অসৎ হয় তাহলে আমার মনে হয় এই রাজনীতির রেসে আপনি টিকবেন কিনা আমার সন্দেহ রয়েছে। আগে ভাগে চিন্তা করুন, রাজনীতির এখন পরিবর্তিত অবস্থায় এখনো রাজনীতি করবেন? ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে যদি মনে করতে চান, তাহলে আমার মনে হয় সম্মান নিয়ে কেটে পড়া উচিত। আর যদি মনে করেন জনগণের সাথে থাকবেন, জনগণের পাশে থাকবেন, তাহলে অবশ্যই রাজনীতি করবেন। কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান স্বচ্ছ, পরিচ্ছন্ন এবং সৎ নেতৃত্বকে সামনে নিয়ে আসতে চান।
যারা প্রকৃত অর্থেই মানুষের সেবা করতে চায়। আমরা বিভিন্ন সময় পথসেবা করতাম, আমরা তার সাথে বিভিন্ন সময়ে কথা বলার যখন সুযোগ পাই, তার বক্তব্য আমরা শুনে অভিভূত হই। যখন দেখি যে তিনি সাধারণ মানুষের একটি ছোট ছোট সুখ দুঃখের সেই অনুভূতিকে নিজে ধারণ করেন। মনে করেন আপনি বহুতল ভবনের লিফটের সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু লাইন ভঙ্গ করে একজন লিফটে উঠে গেছে, লাইনের বিশাল বহর, এগুলো কিন্তু নিষেধ করেছেন। কেন করেছেন? যাতে মানুষের বিরক্তির কারণ আপনি আমি না হই। বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। একটু আগে আমি চোর ফ্যাশনে বলেছিলাম, সেটা হচ্ছে আমি নিশ্চয়ই ভুল ত্রুটির ঊর্ধ্বে নই। আমার সব কাজ সঠিক হবে, সব কথা সুন্দর হবে এবং আমার সব সিদ্ধান্ত সঠিক হবে। এটা আমি মনে করি না। আমার সিদ্ধান্ত ভুলও হতে পারে, আমার অনেক সময় বোঝা ভুল হতে পারে। আপনারা ভাই হিসাবে, বন্ধু হিসাবে আমাকে শুধরে দিবেন, এই অধিকার আমি আপনাদেরকে দিয়ে গেলাম বন্ধুরা আমার। আর আমি আপনাদেরকে বাকি জীবন কতটুকু সেবা দিতে পারবো জানি না। যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাদের সেবা করার তৌফিক দান করেন, তাহলে আমি আপনাদের পাশে থাকতে চাই।